আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অন্যান্য দিনের মতোই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ ছিল শুক্রবার, তো সকালবেলায় চলে গেলাম মিনা বাজারে। এটা হচ্ছে আশকোনার যে মিনা বাজারের ব্রাঞ্চটা আছে সেখানে। আজকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে মিনা বাজারের ভেতরের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। সাধারণত আমার সুপার শপে যাওয়া হলে আমার স্বপ্নতেই বেশি যাওয়া হয়, মিনা বাজারে খুব একটা যাওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু ভ্যারাইটিটা দেখে আসি, ওদের প্রোডাক্টের যে ভ্যারাইটি আছে সেটা একটু দেখে এবং আপনাদের সাথেও শেয়ার করি ওদের নতুন কি কি প্রোডাক্ট এসেছে বা কি কি অফার আছে এখন বর্তমানে। আমার কাছে অফার পেলে আমি অনেকটাই অস্থির হয়ে যাই এবং চেষ্টা করি যদি কোনো প্রোডাক্টে অফার থাকে সেক্ষেত্রে 2-3টা আমি নিয়ে রেখে দিই, যেহেতু অফার এগুলো বেশি দিন থাকে না, এগুলো শেষ হয়ে যায়। তো ভাবলাম যে কোনো ভালো কোনো অফার থাকলে সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নিয়ে যাব। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, আজকে মোটামুটি ভিড় ছিল, তেমন কোনো ভিড় ছিল না। তো ভাবলাম যে জুমার আগেই শপিং শেষ করে যেন বাসায় গিয়ে রান্না করতে পারি, তাই দ্রুত শপিংগুলো শেষ করার চেষ্টা করছিলাম আমি এবং আমার হাজব্যান্ড। মোটামুটি আমরা দুজন ঘুরে ঘুরে অফারগুলো দেখছিলাম এবং কি কি অফার আছে এবং বিশেষ করে অন্যান্য সুপার শপগুলো থেকে আলাদা কি আছে সেগুলো একটু দেখার চেষ্টা করছিলাম এবং প্রাইসগুলো দেখছিলাম। আর আমরা এসেছিলাম আজকে মোটামুটি বাসার জন্য টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার জন্য। তো ভাবলাম সেগুলো যদি অফারে পেয়ে যাই তো ভালো, নয়তো যা যা আছে, যা যা প্রয়োজন সব নিয়ে আজকে বাসায় যাব। আমার আজকে মোটামুটি মিনা বাজারের অভিজ্ঞতা খুবই বাজে ছিল। তাদের বিহেভিয়ার এবং তাদের কাস্টমারকে সার্ভিস দেওয়ার যে মানসিকতা সেটা আমার কাছে খুব বাজে লেগেছে। এতগুলো শপিং করার পরও তারা কোনো রকম ব্যাগ আমাদেরকে দিতে পারছিল না। তারা একটা ঠোঙা কাগজের মতন এ ধরনের ব্যাগের মধ্যে আমাদেরকে আমাদের বাজারগুলো দিয়ে দিয়েছিল। তো মোটামুটি আমাদের খুবই হ্যারাস হয়েছে এই ব্যাপারটা নিয়ে। যেহেতু জুমার টাইম হয়ে যাচ্ছিল, তো আমরা মোটামুটি কোনো রকম ঝামেলা না করেই যা যা ছিল এবং কোনো রকমেই আমরা বাসার দিকে চলে এসেছিলাম। কিছু টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল সেগুলো। আর আশকোনা মিনা বাজারের বাইরেই মোটামুটি বড় একটা কাঁচা বাজার বসে, তো সেখান থেকে আমরা কিছু মাছ এবং টুকিটাকি কাঁচা বাজারও একবারে কেনাকাটা করে নিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে এগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো আমার মেয়ে মাছ দেখে ভীষণ খুশি, মাছটা যেহেতু জ্যান্ত ছিল, নড়াচড়া করছিল, এতেই সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তো এগুলো সব গুছিয়ে রাখার পর যেহেতু আজকে জুমাবার, আজকে স্পেশাল কিছু রান্না না করলেই নয়, তো ভাবলাম যে আজকে একটু পোলাও করি এবং সাথে করব চিকেন মহারানি। এটা আমার নতুন একটা রেসিপি, এটা আমার রান্নার চ্যানেলে আপনারা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আমি যেহেতু আগের দিনই মোটামুটি সব রান্না গুছিয়ে রাখার চেষ্টা করি এবং কি কি রান্না করব আগের দিন থেকে আমার প্ল্যান করা থাকে, তো মোটামুটি আমার সব মশলা এবং রান্না মোটামুটি গোছানোই ছিল। তো খুবই দ্রুত হাতে আমি রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম, যেহেতু জুমার নামাজের পরেই সবাই আমরা একসাথে লাঞ্চ করব। তো খুব দ্রুত আমি এই রান্নাটা করে ফেলেছিলাম। আমার সমস্ত রান্না শেষ হতে মোটামুটি 30 থেকে 45 মিনিটের মতন সময় লেগেছে এবং খুবই তাড়াতাড়ি রান্না করলেও রান্নাটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজা হয়েছিল। আজকের জুমাবারের স্পেশাল লাঞ্চ ছিল চিকেন মহারানি, পোলাও, সালাদ এবং আলুর চপ, আর সাথে আমি করেছিলাম বোরহানি। আমাদের বাসায় প্রায় বোরহানি তৈরি করতে হয়, আমার হাজব্যান্ড যেহেতু অনেক বেশি পছন্দ করে। তো দুপুরের একটা স্পেশাল লাঞ্চ হয়ে গেল আমাদের জুমাবারের। আর আজকে আমার কিছু প্রোডাক্টের ডেলিভারি ছিল, তো সেগুলো পার্সেলগুলো বসে বসে রেডি করে ফেললাম। প্রোডাক্ট পার্সেল রেডি করে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে বিকেলে চলে গেলাম একটু ছাদে। তো অনেক বেশি ঠান্ডা একটা বাতাস ছিল, আর ছাদে আমার বেশ কিছু কাপড় দেওয়া ছিল, সেগুলো আনতেই মোটামুটি আমি ছাদে চলে গিয়েছিলাম। তো পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। সন্ধ্যার পর আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল। তো আসার সময় আমার মেয়ের জন্য একটি ফোল্ডিং টেবিল নিয়ে এসেছিল তার পড়াশোনার জন্য। যেহেতু আমাদের বাসায় স্পেস কম, তো আলাদা করে পড়ার জন্য টেবিল সেট করাটা অনেক বেশি ঝামেলার ছিল। তো এরকম ফোল্ডেবল টেবিলগুলো আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে এবং আমাদের বেশ উপকারী হয়েছে এটা, যেহেতু আমাদের বাসায় স্পেস কম। দেখতে সুন্দর এবং মোটামুটি অ্যাফোর্ডেবল ছিল এই টেবিলটা। তো এটা আমার মেয়ের জন্য বেশ উপকার হয়েছে, তার পড়াশোনাও অনেকটা দেখলাম মনোযোগ হয়েছে। তো তারা দুই বোন মিলে এই এক টেবিল নিয়ে যুদ্ধ করছিল।
তো মোটামুটি ওদেরকে সেট করে দিলাম, ওরা বসে ওরা পড়াশোনার জন্য একটু করছিল। তো আমার মেয়েটা বড় মেয়েটা পড়ছিল, সাথে ছোটটাও পড়তে বসে গিয়েছিল। তো দেখলাম বেশ ফানি লেগেছে বিষয়টা, যে ওর কিন্তু তেমন পড়াশোনা নেই, তারপরও সে বড় বোনকে দেখানোর জন্য এবং বড় বোনের সাথে কম্পিটিশন করার জন্য মোটামুটি পড়তে বসে গিয়েছিল। এই ছিল আজকে আমার সারাদিন। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।